হ্যাঁ, ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। এটা মুসলমানদের দেশ, এখানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। হাসিনা প্রধানমন্ত্রী থেকে গোলামি করছে কার? ভারতের। আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে যে হত্যা করেছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের প্রত্যেকটাকে আমার ভাইয়ের মতো কুপায়া নইলে ফাঁসিতে ঝুলাই এদেরকেও মারতে হবে। বাংলাদেশে কোন তালবাহানা চলবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। লেজুর ভিত্তি, দালালি, দল পূজা, অন্ধভক্তি ছাড়তে হবে। খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে তৎপর থাকবেন এবং এদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। যদি এরা কোনো ধরনের ঝামেলা তৈরি করে, উলামায়ে কেরাম একত্রিত হয়ে যুবকদেরকে নিয়ে এদেরকে প্রতিহত করবেন ইনশাআল্লাহ। কোনো ছাড় দেওয়া যাবে না। বাংলার জমিনে কোনো কাদিয়ানি, কোনো খ্রিস্টান মিশনারি চলতে দেওয়া হবে না। এটা মুসলমানদের দেশ, এখানে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। ইসকনের আস্তানা বাংলাদেশে থাকবে না। পারবেন তো ইনশাআল্লাহ? এই স্লোগান এখন থেকে একটু পাল্টে যাবে। আমরা বলবো ইসকনের আস্তানা, আপনারা বলবেন এই বাংলায় থাকবে না। ইনশাআল্লাহ রাজি আছেন? হ্যাঁ, এই ইসকন তুই জঙ্গি, স্বৈরাচারের সঙ্গী। ইসকন তুই স্বৈরাচারের, ইসকনের আস্তানা। এই বাংলায় ইসকনের ঠিকানা। রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলমান ঐক্যবদ্ধ হও। ভারত, আমেরিকা, ইসরায়েল কাউকে ভয় পাওয়ার টাইম নেই। মুসলমান ভয় পায় কাকে? আল্লাহকে ভয় পাইতে হবে। কাকে ভয় পাইতে হবে? আল্লাহকে ছাড়া আমরা কাউকে পরোয়া করি? গোলামি করি কার? হাসিনা প্রধানমন্ত্রী থেকে গোলামি করছে কার? ভারতের। হাসিনা প্রধানমন্ত্রী থেকেও গোলামি করছে কার? আর আমরা জেলে গিয়েও গোলামি করছি কার? রিমান্ডে গিয়েও গোলামি করব কার? ফাঁসির দড়িতে ঝুলেও গোলামি করব কার? আমার ভাই সাইফুল ইসলাম আলিফ তাকে যে হত্যা করেছে, এদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এদের প্রত্যেকটাকে আমার ভাইয়ের মতো কুপায়া নইলে ফাঁসিতে ঝুলাই এদেরকেও মারতে হবে। বাংলাদেশে কোনো তালবাহানা চলবে না, ইসকনকে নিষিদ্ধ করতে হবে। লেজুর ভিত্তি, দালালি, দল পূজা, অন্ধভক্তি ছাড়তে হবে। ভারতের দালালি আমরা সহ্য করব না, এটা মনে রাখবেন। আল্লাহ পাকের ঘোষণা, হে মুমিনেরা, ইহুদি, খ্রিস্টান, মুশরিক এরা তোমাদের বন্ধু নয়। এটা কার ঘোষণা? উপদেষ্টা, বড় পীর, বড় শায়েখ, যেই কথা বলুক, আমার আল্লাহ বলতেছেন এরা তোমাদের বন্ধু নয়। এরা তোমাদের নবীর ব্যাপারে এরা শত্রুতা পোষণ করে, তোমাদের ব্যাপারে, তোমাদের ঈমানের কারণে এরা তোমাদের প্রতি শত্রুতা পোষণ করে। কে বলেন? লাতাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াত। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন লাতাজিদান্না, অবশ্যই তোমরা পাবে, আশাদ্দান নাস, মানুষদের মধ্য থেকে, আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, তোমাদের শত্রুতা পোষণকারী হিসেবে একদল হলো ইহুদি আর একদল হলো মুশরিক। আমরা কি দেখতেছি? মুসলমানদের শত্রুতা সবচেয়ে বেশি কারা করতেছে? এই ইহুদিরা, এই মুশরিকরা, এই পৌত্তলিক হিন্দুত্ববাদী ভারত এখন আমাদেরকে হুমকি দেয়। একবার কয় রংপুর দখল করবে, একবার কয় চট্টগ্রাম দখল করবে। মামুর বাড়ির আবদার, মামুর বাড়ির, এরা এটাকে সিকিম মনে করে। আমরা বলি শাহজালালের বাংলা, এটা সিকিম নয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা হায়দ্রাবাদ নয়। মুসলমানরা গর্জে উঠেছে ইসকনের বিরুদ্ধে, হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। আমরা ঐক্যবদ্ধ হয়েছি, কোন দলের দালালি নয়। মুসলমান, এই দলের দালালি,
এই দল ওই দলে মারামারি, চেয়ারম্যান হওয়ার, নেতা হওয়ার খায়সাত, এগুলো বাদ দেন। মুসলমান ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ বিজয় মুসলমানদের হবে। বিজয় কাদের হবে? ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতু মা ঈসা ইবনে মারইয়াম। রাসূল বলেছেন, আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত হিসেবে ঘোষণা করেছেন। একটা দল হলো ইসাবাতুন তাগজুল হিন্দা, যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে। সুবহানাল্লাহ। গজওয়াতুল হিন্দ কি? গজওয়াতুল হিন্দ হলো হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের যুদ্ধ, যারা কিনা মুসলিমদের উপর মেসাকার চালাবে, মুসলিমদের উপর জুলুম করবে। রাসূল বলেছেন, হঠাৎ করে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ শ্বাস নিয়ে বলতেছেন, আমি পূর্ব দিক থেকে বিজয়ের সুসংবাদ পাচ্ছি। সুবহানাল্লাহ। কিসের সুসংবাদ? এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের বিজয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিন্দুস্তানের বিজয়। সুবহানাল্লাহ বলেন। হিন্দুস্তানে এক মুজাহিদ বাহিনী, হিন্দুস্তানের হিন্দুদের সাথে মুসলমানরা বিজয়ী হবে, সেই গ্রাণ পাচ্ছে। রাসূল বলেছেন, সেখানে তিনটা দল হবে। কয়টা দল? মুসলিম মুজাহিদদের কয়টা দল হবে? এক দল হবে ভারতের হিন্দুস্তানের বিরাট বড় সেনাবাহিনী দেখিয়া পালায়া ভাগবে। একদল কি করবে? পালায়া যাবে। দ্বিতীয় দল পুরোপুরি শহীদ হয়ে যাবে। এই কিসে? এই বসেন, এই বাইরে বসেন। দ্বিতীয় দল শহীদ হয়ে যাবে। 3 নম্বর দল, তারা বিজয়ী হবে। আর সেই বিজয়ী দলটা বাইতুল মাকদিসের দিকে যাবে, আকসার দিকে যাবে। আমরা ওই দুই দলে শরীক হব। প্রথম দলে আল্লাহ পাক যেন আমাদেরকে না রাখেন, বলেন আমিন। আমরা প্রথম দলে থাকতে চাই। আমরা কি কাফিরদের ভয়ে পলায়ন করব, নাকি ঈমান বুকে নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে চলবো? বাতাসের কারণে গলা আরো বসে যাচ্ছে। তো কয়েকটা কথা বললাম, অল্প কয়েকটা কথা। মুসলমান প্রিয় ভাইরা আমার, সজাগ থাকতে হবে। বাংলাদেশ নিয়ে, মুসলমানদের নিয়ে ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দায়িত্ব কি? এই 400-500 কিলোমিটার দূরে আসছি, অন্তত এই দায়িত্বটা পালন করি, সজাগ করে যায় মুসলমানদেরকে। মায়ের খাওয়ার আগে সচেতন থাকলে অন্তত পক্ষে একটু প্রস্তুতি তো নেওয়া যাবে। কি কর? একটু প্রস্তুতি নেওয়া যাবে। এজন্য প্রস্তুত থাকেন। বাংলাদেশ নিয়ে, মুসলমানদেরকে নিয়ে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আর বিচ্ছিন্ন কোনো জাতি শত্রুর মোকাবেলা করতে পারে না। বিচ্ছিন্ন জাতি কি করতে পারে না? শত্রুর মোকাবেলা করতে পারে না। গদবাদা কথা, গদবাদা ওয়াজ মাহফিল, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। মায়ানমারের মতো অবস্থা হইলে, কাশ্মীর আরাকানের মতো অবস্থা হইলে তখন বুঝবে, নাই রে মাদানী সাবুজুত তো বইলা গেছিল। হাজার হাজার যুবতী মা বোনদেরকে ভারতীয় সেনাবাহিনী ধর্ষণ করতেছে। ধর্ষণ কাশ্মীরে হাজার হাজার। এ পর্যন্ত পত্রিকার নিউজ, এই এত অসুস্থতার মধ্যেও যদি না আসতাম তবু তো বিশ্বাস করতেন না। এরপরেও কমিটিরে বলতেন, হুজুর আসে নাই, হুজুরের দাওয়াত দেয় নাই, আর হুজুররা ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না, কত কথা বলে ফেলতেন। ভাই, আমার আজকের আলোচনা এ পর্যন্তই। আমি আর পারতেছি না, শরীরের জন্য দোয়া করবেন। তবে 3টা কথা বলেছি, আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে। গাজওয়াতুল হিন্দের কথা, ইসকনের কথা, খ্রিস্টান মিশনারির কথা।